দেখুন, আমরা বর্তমান যারা বিপদগ্রস্ত আছে, ডিপ্রেশনে আছে, তাদের ফোনগুলো রিসিভ করে এবং বাস্তবতা নিরীক্ষণ করে যেটা আমরা দেখতে পাই, আমাদের সোসাইটিতে ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বার যদি হয় 5 জন, কর্মক্ষম হয় কয়জন? 1 জন বা 2 জন। আর যারা বিদেশে বা প্রবাসে কাজে যায়, যারা প্রবাসী আমার এই ভিডিওটি দেখছেন অনেকেই আছেন, তাদের জন্য আসলে আমার এই মেসেজটি। আমি অনেক প্রবাসীকে দেখেছি 10 বছর 15 বছর বিদেশে থেকে বাংলাদেশে আসছে, আসার পরে 6 মাস স্বাভাবিকভাবে চলছে, যে করে টেহা নিয়ে আইছিল, 6 মাস পরে আর তার কোনো মূল্যায়ন নাই, ইভেন আসার পরেই থাকে না। কেন থাকে না, তার কারণটা কি দেখেন। আমি আমার বাস্তব জীবনের উদাহরণ দেই। আমাদের এলাকায় এক প্রবাসীর ঘটনা বলি। সে 3টা সফর দিছে। কয়টা সফর দিছে? 3টা সফর দিছে। তার 3 জন বাচ্চা, সাথে আছে হাজবেন্ড, মহিলা। তাহলে এই 4 জন, যখন কোনো একটা ফ্যামিলি থেকে একজন মানুষ প্রবাসে যায়, আর পুরা পরিবারের মানুষ মনে করে কি যে আমরা তো একটা গাছ লাগাই ফেলাইছি, এই গাছ কি করবো, ফল দেবো আর আমরা বৈশা বৈশা খামু। প্রত্যেক প্রবাসীর ফ্যামিলিতে এই সমস্যার কারণে প্রত্যেক ফ্যামিলিতে ডিপ্রেশন আসে, সমস্যা আসে। কিন্তু মূলত প্রবাসীদের কি করা উচিত দেখুন, যারা কর্মক্ষম, যে আপনি প্রতি মাসে ইনকাম করতেছেন 20,000, 30,000, 40,000, যা ইনকাম করেন, এই টাকা দেশে পাঠানোর পরে এই টাকা বিনিয়োগ হচ্ছে কিনা, বাকি সবাই কাজ করে খাচ্ছে কিনা, কাজ করে খায়। একটা নাটিকা আমি আপনাদের দেখাবো, পলুর বলদ 2। বিদেশ থেকে একজনের টাকা পাঠাইতেছে, মনে করেন আপনি বিদেশ থেকে প্রতি মাসে 1 লাখ করে টাকা পাঠান, আপনি আমার ভাই, আমি প্রতি মাসে বাজার করতেছি এই টাকা দিয়ে, আমি এই টাকা দিয়ে কেনাকাটা করতেছি, আমি ফ্যামিলি চালাইতেছি, আমি বিশাল কাম করতেছি। তো যখন আপনি আসবেন, এই টাকা পয়সা দিয়ে আমি জমি কিনছি, আমার নামেই কিনছি, অবশ্য কষ্ট হয়েছে না আমার, না আমি কত কষ্ট করে জমিগুলো আমার নামে কিনলাম। আপনি বিদেশ থেকে কাম করছেন, টাকা পাঠাইছেন, তাতে কি হয়েছে? মনে তো অত কষ্ট নয়, বিদেশে এত কষ্ট আছে? বিদেশ হলো টাকা খালি উড়ে, খালি মানে বস্তায় ভরা। হ্যাঁ, এখন যখন আপনার ফ্যামিলির মানুষ মনে করতেছে, দেশে কিংবা বিদেশে প্রত্যেকটা সেক্টরে আমি দেখছি, দেশে অনেকে ঢাকায় চাকরি করতেছে, গ্রামের মানুষ মনে করতেছে, তার ওয়াইফ মনে করতেছে, বা তার ফ্যামিলি মনে করতেছে এর তো টেহার অভাব নাই। কিন্তু প্রকৃতপক্ষে টাকা ইনকাম করা যে কতটা কঠিন, এটা যদি আপনার ফ্যামিলির মানুষকে আপনারা বুঝাইতে না পারেন, কতটা কষ্টের, এটা যদি না বুঝাইতে পারেন, তাহলে আপনারা ইহো জিন্দিগিতে শান্তির সন্ধান পাবেন না। একবারে চ্যালেঞ্জ, গ্যারান্টি। ইভেন আপনারাও তো ওই সাইকোলজি থেকে আসছেন, যেমন 10 বছর পরে, 10 বছর বিদেশে থাকার পরে একজন প্রবাসী আজকে বাংলাদেশে আসলো, আপনাদের সামনে এখন আসলো, আপনারা প্রত্যেকেই মনে করবেন এই লোকের কাছে অনেক টাকা আছে। ফ্যামিলির মানুষ, সোসাইটির মানুষ, প্রত্যেকটা মানুষ আশা করতেছে এই লোকের কাছে অনেক টাকা আছে, সোনা নিয়ে আসবে, গয়না নিয়ে আসবে, মোবাইল নিয়ে আসবে, শালিতে ফোন দিবে, দুলাভাই আমার জন্য একটা আইফোন লই আও, বই কবো আমারে 2 ভরি দিয়ে একটা হার লই আও। কিন্তু আসলে প্রকৃতপক্ষে ঘটনা কি ঘটে দেখুন, দেশে হোক বিদেশে হোক, মানুষ যখন কর্মসংস্থানে যায়, একটা সময় থাকে কি সে বেকার, বেকার থাকে না, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সে বেকার। এরপরে যখন সে কর্ম অবস্থায় যায়, যখন সে বেকার ছিল, হে কি করছে, আবার আরেকজন রে ভাবছে যে এরকম অনেক টেহা, খালি দাও বাপের কাছে, দাও সাইকেল কিনে দাও, মোটর সাইকেল কিনে দাও, মোবাইল কিনে দাও, আইফোন কিনে দাও। যেদিন সে টাকা ইনকাম করতে শুরু করলো, বিষয়টা বুঝেন, এই যে অনেকে আছেন না এখানে বিদেশে যাবেন, কাজ করবেন, তখন দেখবেন যে আসলে আমার জীবনে আমি যা যা করছি তাই আমার জীবনে ফেরত আসতেছে। কিরকম? এতদিন আপনি চাইছেন, আর এখন অন্য মানুষ আপনার কাছে চাবে। কিন্তু দিন শেষে ঘটবে কি, যে আসলেই যে লিমিটেড সম্পদ দিয়ে, লিমিটেড অর্থ দিয়ে মানুষকে স্যাটিসফাইড করা কোনোভাবেই সম্ভব নয়। আপনি একা ইনকাম করতেছেন, 20,000, 30,000 টাকা ইনকাম করতেছেন, এই টাকা থেকে আপনি সবাইকে খুশি রাখতে পারবেন? এই জন্য একটা পলিসি আমি আমার ব্যক্তিগত লাইফে ফলো করি, মানার চেষ্টা করি, আপনারা যদি মানতে পারেন ভালো। সেটা হচ্ছে কি, প্রথম পলিসি, যে অবশ্যই আমি যাকে দিলে আমাকে ভালোবাসে, না দিলে ভালোবাসে না, খারাপ বলে। আমি সে যা চাইলো তা না দিতে পারলে সে আমাকে খারাপ বলে, অপছন্দ করে, এটা সে প্রাপ্য নয়, তারপরেও না দিলে সে
কষ্ট পায়, আমাকে খারাপ বলে, গীবত করে, সমালোচনা করে, মন খারাপ করে, এই ধরনের মানুষের সাথে আমি সম্পর্ক রাখতে রাজি না। বুঝতে পারছেন? যেটা দিলে ভালো, না দিলে ভালো না, সেই সম্পর্ক কোনোভাবে আপনার জন্য স্বাস্থ্যকর নয়। এটা আপনাকে অশান্তি দিবে, লাইফ টাইম অশান্তি দিবে। দ্বিতীয়ত কি, আমি যা আর্ন করব, আমি যা আয় করব, এটা কার কর্মের ফল? আমি কর্ম করছি, সেই কর্মের ফল আমি পাচ্ছি। সারা মাস কাজ করলে আমি যে টাকা বেতন পাই, সেটা আমার সারা মাসের কর্মের ফল, অর্থনৈতিক ফল, শুধু অর্থনৈতিক ফল। তাহলে আমার এই টাকা আমি কোথায় বিনিয়োগ করব, কাকে দিব, কাকে দিব না, কতটুকু আমার কাছে রাখবো, এটার ম্যানেজার হইতে হবে আমাকে। ম্যাক্সিমাম সোসাইটিতে, আমি গত মাসখানিক আগে আমার এক ছোট ভাই ফোন দিয়েছে, সুইসাইড করবে, এরকম একটা অবস্থা, ফ্যামিলি থেকে চলে এসে। কথা কি, আমি আর ভাই বাসায় যাইতাম না, ঝগড়া করে আয়া পড়ছি। আমি কই আপনি কোনোভাবেই থাকতে পারবেন না, কারণ তার একটা বাচ্চা আছে। পরে কি দেখা গেল, যে সে প্রতি মাসে যা টাকা বেতন পায়, তার ওয়াইফকে মাস শেষে বেতন ডাইনে হাতে বুঝাইয়া দেয়, মাস শেষে 50 টাকা 100 টাকা করে নেয়, নিয়ে চলতে চলতে মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব না। কারণ ফ্যামিলি, আমরা মধ্যবিত্ত পরিবার যারা, আমরা সব সময় টানাপোড়েনের মধ্যে, আমাদের কখনোই অতিরিক্ত হয় নাই। না হওয়ার কারণ কি, আমাদের মাথার উপরে বোঝা হলো কয়েকটা, কাম করে একজন, গাড়ির উপরে আছে 6 জন। কিন্তু উন্নত কান্ট্রিতে এই ধরনের কোনো সিস্টেম নাই। আপনারা জানেন, উন্নত কান্ট্রি সম্পর্কে রিসার্চ করেন, জানবেন যে 18 বছর হয়েছে, তার লাইবিলিটি আর বাবা মা নিবে না। কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়, 18 তো ভালো, 58 যদি হয়, ওই বাবা মা আবেগ দিয়ে ওই ছেলে মেয়েকে কি করবে দেখবেন। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করছিলাম, দেখে পাখি চিনেন না আপনারা? একটা পাখি বাসা বানায় না? এই বাসার মধ্যে দেখবেন বাচ্চা ফুটায়, ডিম দেয়। প্রথমে ডিম দিলে বাদে কি হয়, ওই ডিমটাকে ওম দিতে হয়। ওম দেওয়া বুঝেন? তখন মা পাখিটা থাকে, বাবা পাখিটা কি করে, দূর দূরান্ত থেকে খাবার আইনে মাঝে মাঝে মা পাখিটারে দেয়। যদি কোনোভাবে না আনতে পারে, তখন ইমার্জেন্সি সিচুয়েশন হলে 2 জন মিলে বাইরে চলে যায়, তাই করে না? আচ্ছা, দ্বিতীয়ত কি হয়, বাচ্চা ফুটে। বাচ্চা ফুটার পরে, বাচ্চা যখন খুব ছোট, তখন মা পাখিটা বাসার মধ্যে থাকে, না হলে ঠান্ডা লাগবে, অন্য পাখিরা এসে বাচ্চাটাকে নিয়ে যাবে। তখন বাবা পাখিটা কি করে, দুনিয়া বইরা বইরা অল্প অল্প খাবার খায়, আবার কিছু কিছু মুখে করে নিয়ে এসে সব বাচ্চাদের খাওয়ায় এবং ওই মা পাখিটাকে খাওয়ায়। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে বাচ্চাটা আস্তে আস্তে একটু বড় হয়। যখন 4টে বাচ্চা হয়েছে, 4টে বাচ্চা একটু বড় হবে, তখন ওই বাচ্চাগুলোর খাবার বেশি লাগবে না, তখন ওর বাবা পাখিটা একা একা এটা লোড নিতে পারে না। লোড নিতে পারবে না। তখন কি করে, বাচ্চা একটু বড় হয়েছে, মা পাখিটাও বাইরে চলে যায়, 2 জনে মিলে খাবার আইনে 3-4টে বাচ্চারে খাওয়ায়। আবার সবসময় তাহে খোঁজ রাখে যে আসলে কি ঘটনা, কোনো পাখি বাচ্চাটা মিসিং হইলো কিনা, পড়ে যায় কিনা। এবং একটা সময় দেখা যায় যে ডানা উঠে, পাখা উঠে, উপরে চামড়া টামড়া সব কালো হয়ে যায়। তখন কি হয়, আস্তে আস্তে দেখা যায় যে ডানাটা বড় হয়েছে। তখন ওই পাখিগুলা কি করে, ওই বাচ্চাগুলোকে বাসার বাইরে নিয়ে আসে, উড়ান শেখায়, উড়তে শেখায় না। এবং অনেক সময় ওই মা পাখি, বাবা পাখি ওই ছোট বাচ্চা পাখিটাকে ঠুকরায় বুঝেন, আঘাত করে, বাসার থেকে ফেলে দেয়, বাসার থেকে দূরে নামাই দিয়ে আসে। এবং এইভাবে করতে করতে আস্তে আস্তে ওই পাখিটা উড়তে শিখে। যখন উড়তে শিখে, তখন আস্তে 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 কি হয়, তারা সেপারেট হয়ে যায় এবং তাদের নিজেদের খাবার নিজেরা উপার্জন করতে সক্ষম হয়। এখন বলেন, মানব জাতি কি করতেছে? একটা পাখি অবুঝ, কিছুই বোঝে না, কিন্তু প্রাকৃতিক ভাবে আল্লাহ পাক কি একটা সিস্টেম দিয়ে দিছে। সে আস্তে আস্তে কি করবে, ওই বাচ্চা পাখিটাও বড় হবে, সে উড়বে, আবার বাচ্চা দিবে, সে সেপারেট হয়ে যাচ্ছে, না হলে বাদে সে তার স্বাভাবিক জীবনে চলে যাচ্ছে। কিন্তু মানুষ কি করতেছে, মানুষের মধ্যে যেটা আছে সেটা হলো আবেগ। দেখবেন, মানুষের মধ্যে যত বেশি আবেগ, সেই মানুষ তত বেশি দুঃখী, তত বেশি গরিব। বিষয়টা বুঝেন? আবেগ মানুষকে দরিদ্র বানায়, তার অবস্থানকে পরিবর্তন হইতে দেয় না। কিরকম, আমি আমার এলাকায় অনেক দেখি। আমার এলাকা থেকে এক 22 চাকরি দিলাম, মার্কেটিং এর চাকরি ভালো।
3 দিন করার পরে আর সে করবে না। তার বাবা হলো ডেলেভার, তার বাবা ডেলেভার, অন্যের বাড়িতে কাজ করে, বয়স হয়ে গেছে, দাড়ি মারি বাইরে গেছে, অনেক বয়স হয়ে গেছে, কাজ করার মতো ক্যাপাসিটি হয়তো আর 5 বছর আছে। ছেলে ডিগ্রি পড়ে বা শেষ করছে, চাকরি দিয়ে দিছি, এখন সে 3 দিন চাকরি করার পরে আর চাকরি করতে পারবে না। আচ্ছা, করতে পারবে না, ভালো, কি সমস্যা? সে এই কষ্ট নিতে পারবে না, অথচ তার বাবা কিন্তু মাটি কাটতেছে, অন্যের বাড়ি ডেলিভারি করতেছে। তাহলে সেই কাজের চাইতে কি এই কাজ অনেক কঠিন? কখনোই নয়। এখন এখানে যেটা ঘটে, ওই যে মা পাখি বাবা পাখি বললাম, এই বাবা মা গুলা কি করে আবেগের তাড়নায় মনে করে আমি কষ্ট করি। এই যে আপনারা যারা প্রবাসী, আপনারা চিন্তা করবেন, আমার যত কষ্টই হোক কোনো সমস্যা নাই, আমার দেশের মানুষগুলা ভালো থাকুক, আমার ফ্যামিলির মানুষগুলা ভালো থাকুক। এখন বলেন, ওই পাখি, মা পাখি বাবা পাখি যদি চিন্তা করতো আমি সারা জীবন আইনা ওকে খাওয়াবো, ওরা ভালো থাকুক, তাহলে ওরা আদৌ ভালো থাকতো? কারণ ওরা উঠতে পারতো না, ঠাস করে পড়ে যেত, আরেক কুত্তে এসে খাইয়ে ফেলাই দিত, তাই করতো না? আরেক পাখি তাই এসে উড়াই নিয়ে যেত। তার মানে কি, তার ক্যাপাসিটি তৈরি হইতো না, সে প্রকৃত পাখিতে পরিণত হইতে পারতো না, সে হয়তো প্রতিবন্ধী পাখি। কি সত্যি কথা না? যে পাখি উড়তে পারবে না, একটা টিয়া পাখির বাচ্চা উড়তে পারে না, সেটা কি পাখি রইল? সে তো প্রতিবন্ধী পাখি তৈরি হইল। তো মানুষকেও আমরা আবেগের তাড়নায় আমাদের ফ্যামিলির মানুষদেরকে, বাচ্চাদেরকে প্রতিবন্ধী মানুষে রূপান্তর করতেছি। আমরা মনে করি হাঁটতে পারতেছে, চলতে পারতেছে, সবকিছু করতে পারতেছে, তাহলে তো আমার ছেলে মেয়ে ভালো আছে, তাই মনে করতেছি না? আদৌ কি ভালো আছে? আপনাদের যুক্তি কি বলে? আমরা তাদেরকে শিক্ষিত প্রতিবন্ধী বেকার তৈরি করতেছি, রাইট? আপনাদের কি মনে হয় তাই হচ্ছে না? শিক্ষিত প্রতিবন্ধী বেকার। প্রতিবন্ধী কেন বললাম? যে শিক্ষার সাথে তার দক্ষতা থাকতো, আগ্রহ থাকতো, বাস্তবতা বুঝতো যে আমার বাপে এত কষ্ট করে কামাই করে, আমি কেন করতে পারবো না? তার সাথে তো আমি অনেক কম কষ্ট করে আমি টাকা উপার্জন করতে পারি বা পারবো। তখন এই সমস্যা দূর করা সম্ভব। আর না হইলে আমাদের ফ্যামিলিতে যত বেশি এরকম প্রতিবন্ধী আমরা তৈরি করব, এটি তৈরি করতেছে কে? আমরা নিজেরা, আবেগের তাড়নায়, যে আমি অনেক কষ্ট করি কিন্তু আমার ফ্যামিলির মানুষকে কষ্ট করতে দিব না। এটা হচ্ছে সবচাইতে বেশি বোকামি। পৃথিবীতে মানুষ কষ্ট করলে, কাজ করলে মারা যায় না, এটা তার ব্যায়াম হয়, শারীরিক ফিটনেস বাড়ে, সেই সাথে তার মানসিক ফিটনেসও বাড়ে। যখন আপনার দেখবেন আগেকার দিনে, আমি তো কৃষক ফ্যামিলি থেকে আসছি, আমি দেখছি যে আমার বাবার সাথে আমার বড় ভাইরা কাজ করছে। যদি দেখা গেছে যে এই এখনো যারা গ্রামে বসবাস করে কৃষি কাজ করে, অনেক ফ্যামিলিতেই করে, অনেক ফ্যামিলিতেই করে না। এখন অনেক শিক্ষিত প্রতিবন্ধী তৈরি করতেছে ফ্যামিলির মানুষ, যে আমার পোলা তো ইন্টারমিডিয়েট পড়ে, কলেজে পড়ে, এই কলেজে পড়া ছাত্ররা আমার হাতে কাম করবো, এটা কি মন দেখায়? আরে বোকাচোদা, তোর যদি কাম না করে তাহলে তোর জীবনে চাকরিও পাইতো না। কারণ তার মস্তিষ্কই হবে প্রতিবন্ধী, চাকরির জন্য সারা জীবন চেষ্টা করতে থাকবে, কিন্তু আদৌ চাকরি হবে কিনা আমি জানি না। কিন্তু যে মানুষটা ছোটবেলা থেকে পরিশ্রম করে উড়তে শিখে গেছে, বাবার সাথে কাজ করতে করতে উড়তে শিখে গেছে, সেই বাবা মার জীবনেও কোনো কষ্ট নাই, সেই ছেলে মেয়ের জীবনেও কোনো কষ্ট থাকবে না। এই জন্য আমার অনুরোধ, যারা কর্মমুখী আছেন, যারা কাজ করেন, আপনাদের ঘরে অনেকের দায়িত্ব আছে, কিন্তু যার যেমন দায়িত্বই থাক, ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী তাকে কাজ করার সুযোগ দিন। আপনারা যারা টাকা ইনকাম করেন, এই টাকাগুলো ফ্যামিলিতে বিনিয়োগ করেন। কিরকম? আমি প্রতি মাসে 20,000 টাকা দেশে পাঠাচ্ছি বা 20,000 টাকা পরিবারে দিচ্ছি, তাহলে বছরে দিচ্ছি কত? 2,40,000 টাকা। এই 2,40,000 টাকা বছর শেষে আমার ঠিক থাকতে হবে, এই টাকা খাওয়া যাবে না। এই টাকাতে তুমি জমি লিজ নাও, গরু পালন করো, যা খুশি তাই করো, আমার টাকা যেন কমে না। আমার টাকা কমলেও, যখন আমি বলবো কমে না, তারপরেও নয় কিছুটা কমলো, তার মানে কি, যখন এই ধরনের একটা টার্গেট আপনি ফ্যামিলিতে সেট করে দিবেন, অন্তত সবটি ব্যাংকে খাওয়ার আগে একবার চিন্তা করবে, তখন 10 বছর পরে এসে আর আপনার কান্না করতে হবে না। আর ম্যাক্সিমাম যেটা হয়, বিদেশে যাওয়ার পরে, ঢাকায় চাকরিতে যাওয়ার পরে, বা আমরা কর্মমুখী জীবনে যাওয়ার পরে আমরা ফ্যামিলির দায়িত্ব থেকে অনেক দূরে চলে যাই। ফ্যামিলিতে কি হচ্ছে, কি খাচ্ছে, টাকা পয়সা দিচ্ছি, কি কাজে তারা বিনিয়োগ করতেছে, এগুলা কোনো কিছুই আমরা জানতে চাই না। আমরা মনে করি টেহা পাঠাইলেই সবাই শান্তি। নো, নেভার। আপনি আপনার টাকা পাঠাচ্ছেন, সেই টাকা কি কাজে বিনিয়োগ হচ্ছে,
তারা কিভাবে ব্যয় করতেছে, কে অসুস্থ, কে সুস্থ, কে কতটুকু কাজ করতেছে, কার মেধা কতটুকু সক্রিয় হচ্ছে, কে প্রতিবন্ধী প্রতিবন্ধী পাখি তৈরি হচ্ছে, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনার ছোট ভাই দেশে রেখে গেছেন, সে ইন্টারমিডিয়েট পরে অনার্সে পরে মানে সে আরে জজ ব্যারিস্টার হয়ে যাবে, সে কোনো কাজ করতে পারবে না। এই মানসিকতা থেকে যদি আপনি ফেরত না আসতে পারেন, এই ভাই এই ছেলে আপনাকে কোনোদিন দেখবে না। সমাজে তাই হচ্ছে না। যে কষ্টের মর্ম বুঝে না, যে কষ্টের মর্ম বোঝে না, সে অন্যের কষ্টের মর্ম বুঝবে কিভাবে? সে তো কষ্ট করেই নাই। যে কষ্ট করে নাই সে কি অন্যের কষ্টের মর্ম বুঝবে? এর জন্য তাকে যদি আপনি কষ্ট করান, এতে সে খাঁটি হবে। এটা আমি আমার রিসার্চে বলি। ইট চিনেন আপনারা? ইট, একটা ইট যত বেশি পুড়ে সে হয় 1 নাম্বার, আর যত কম পুড়ে তখন হয় 2 নাম্বার। আর যেটা পুড়েই নাই সেটা হলো মাটি, নাকি? মাটি দিয়ে বিল্ডিং হয়। কিন্তু আমাদের রাগ করতে হবে কি, আমরা নিজেরা হব প্রকৃত পোড়া ইট। কারণ আমরা পুড়তে হবে। প্রত্যেকটা পুরুষ মানুষ না পুরার সুযোগ নাই। সে তার ফ্যামিলি থেকে ডিপ্রেশন পাবে, বউ থেকে ডিপ্রেশন পাবে, বন্ধু বান্ধব থেকে ডিপ্রেশন পাবে, মানে পুড়তে পুড়তে সে নাজেহাল হয়ে যাবে। এবং কিছু কিছু মানুষ তার ভুলের কারণে এতটাই পুড়বে যে সে সুইসাইড করতে চাবে। এই সুইসাইড করার কারণও সে নিজে। আমি তখন তাকে বললাম যে তুমি যে প্রতি মাসে তোমার বউকে এইভাবে টাকা দাও, এখন সে কোন খাতে বিনিয়োগ করে, কি কাজে খরচ করে? যখন তার কাছে টাকা থাকবে তখন তার চাহিদা অনেক বেড়ে যাবে। যখন চাই যে ম্যাক্সিমাম প্রবাসী যারা, তাদের ক্ষেত্রে এগুলা বেশি হয়। বউ সোনার দুল, 6 ভরির হার, হাতে 4 ভরি রুলি। আরে বোকা চোদা, তোর জামাই তো বিদেশের লেবার, তাই নয় কি? আমি বিদেশের লেবার, আমার বউরে রাজরানী বানাই রাখে আমি তো নিজেও শান্তিতে থাকবো। অতএব তাকে বাস্তবতা বুঝান, সত্যটা বুঝান, সত্যটা দেখান। অযথা নিজেকে অনেক বেশি বড় কখনো দেখাইতে যাবেন না। এটা আপনার ইগো, এটা আপনার অহংকার, এটা আপনাকে ধ্বংস করবে এবং পরবর্তী লাইফে আপনাকে ডিপ্রেশনে ফেলবে। তো সকলেই আমার এই কথাগুলো যদি শুনে থাকেন, অবশ্যই ভালো লাগুক খারাপ লাগুক মেনে চলার চেষ্টা করবেন। ফ্যামিলিতে যে টাকা ইনকাম করেন এই টাকা বিনিয়োগের চেষ্টা করবেন, কারণ আমাদের চাহিদা কখনোই শেষ হবে না। যে 3 লাখ টাকা ইনকাম করে, আমি এমনও মানুষ দেখি প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম করে, মাসে 2 লাখ টাকা ঋণ আছে না? আবার 10,000 টাকা বেতন পায়, সে 2,000 টাকা সঞ্চয় করে। এটা কেন হয়? এই কথাটুকু আমি বলে দেই লাস্ট। কারণ হচ্ছে আমরা যা ইনকাম করি, আমাদের যা আছে, আমাদের যা অবস্থা, আমরা তার চাইতে বেশি মানুষকে দেখাইতে চাই। যখন তার চাইতে বেশি দেখাইতে চাই, আমার লাইফ লিড করার কথা নিম্নবিত্ত, আমি উচ্চবিত্ত লাইফ লিডের স্বপ্ন দেখি এবং করতে চাই ওই লাইফ লিড। তখন কি হয়, আমার নিজের যে সাপোর্ট আছে সেটা ভাঙে আমি আরো নিচে পড়ে যাই, আমি ঋণগ্রস্ত হয়ে যাই, আমি ডিপ্রেশনে পড়ে যাই। ওই দেখাইবে যে যতটুকু শান্তি পাইছি তার সাথে 100 গুণ অশান্তি আমার ভিতরে তৈরি হয়। আসুন আমরা জেনে বুঝে আমাদের সংসারের যাবতীয় ঝামেলা যেন নিরূপণ করতে পারি, ম্যানেজ করতে পারি, ভালো ম্যানেজার হইতে পারি, আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি, ফ্যামিলির সকলকে নিয়ে সুখে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে।